অ্যাকচুয়ালি শরীরে বিষটা অনেকক্ষণ ছিল, তাই জন্য ব্লাডে মিশে গেছে, সেই জন্য পেশেন্টটা একটু 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 কি ডাক্তারবাবু, একটু কি বলো না, আমার মেয়েটা বেঁচে যাবে তো? আমার মেয়েটার কিছু হবে না তো ডাক্তারবাবু? আমার ওই একটাই মেয়ে, জানেন তো, ও সবসময় আমাকে আঁকড়ে থাকে, আমাকে ছাড়া কিচ্ছু জানে না। আমার মেয়েটার কি হবে? বড় মা শান্ত, বড় মা শান্ত, শান্ত, কিচ্ছু হবে না বড় মা। স্যার আপনি একটু বলছি, পেশেন্ট কি খুব সিরিয়াস? অ্যাকচুয়ালি খুব সিরিয়াস নয়, এই কথাটা বলা যাবে না। 24 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। দেখুন, আমার মনে হয় এখন আপনাদের বাড়ি চলে যাবেই ভালো। এখানে থেকে তো এখনো কোনো লাভ নেই, আপনার বাড়িই চলে যান। আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না। আপনারা যদি আমার মেয়ের কাছে যেতে নাও দেন, আমি এখান থেকে কোথাও যাবো না। আমি এক পাশে বসে থাকবো তাও ভালো, কিন্তু আমি কোথাও যাবো না। প্লিজ একটু ভেবে দেখুন, এটা হচ্ছে হসপিটাল, এখানে অনেকের অনেক অসুবিধা থাকতে পারে, এখানে অনেক পেশেন্ট আছে যাদের কন্ডিশন ক্রিটিক্যাল। আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে তাদের অসুবিধা হতে পারে। প্লিজ আপনি একটু সামলান। না, আপনি যাবেন না। আপনি কি মুখের উপর জবাব দিয়ে চলে যাচ্ছেন? আপনি কি বুঝতে পেরে গেছেন আমার মেয়েকে আর বাঁচানো যাবে না, তাই আপনি এভাবে চলে যাচ্ছেন? আপনি এভাবে ভাববেন না প্লিজ। দেখুন, আমি এখন বাড়ি যাচ্ছি, আমার পুরো টিম এখানে রইল, ডক্টর, নার্স, সিস্টার, ওরা অবজারভেশনে রাখছে। একটু ক্রিটিক্যাল কন্ডিশন দেখলেই আমাকে খবর দেবে। আর আপনি এভাবে ভাববেন না প্লিজ। আপনি দয়া করে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর অন্য কথা নিশ্চয়ই শুনবেন, প্লিজ। করো না বড় মা, ঠিক হয়ে যাবে, মিলি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুই আমার এত বড় ক্ষতিটা কেন করলি রে পুঞ্জরি? আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল, কেন করলি? এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ বল না, কেন মিথ্যে কথা বলেছিলি? হ্যাঁ বল। ফুলঝুরি, তোকে আমি কিন্তু বারবার বলছিলাম ঠিক কি হয়েছে সেটা বল। আমি বলছিলাম যে কোথাও একটা গ্যাপ থেকে গেছে। এই শোন, তোকে আবারও বলছি ফুলঝুরি, কি হয়েছে সেটা সত্যি করে বল। আচ্ছা, মিনিদি যে বারবার বলছিল মিনিদিকে কিছু একটা খাওয়ানো হয়েছে, সেটা কি বল। ফুলদি, তোমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কিন্তু কোনো কিছুতেই উত্তর দিচ্ছ না। এটা কি তুমি ঠিক করছো? ফুলদি, আমি তোমাকে বলছি এখনো তোমার হাতে সময় আছে কিন্তু। সোনা দিদি কোনো ক্ষতি করিনি বড় মামি, আমি সত্যি সোনা দিদির কোনো ক্ষতি করিনি, একটু বিশ্বাস করো তুমি আমাকে। তোকে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। ডক্টর তো নিজে বলে গেল যে মিনিদির শরীরে বিষ পাওয়া গেছে। সেটা এলো কোথা থেকে? হ্যাঁ, বাড়ির থেকে বিষ খেয়ে গেছে। তুই কি বলতে চাইছিস? আমরা বিষ খাইয়েছি আমাদের দিদিকে? তোর সাথেই তো গেল, আবার তোর সাথেই ফিরলো। ফেরার পর থেকে ওরকম ছটপট করছে, তার আগে তো করছিল না। কেন বল না, উত্তর দে আমাকে। চড়ুই, তুই এত চিৎকার করছিস কেন? এটা তো হসপিটাল নাকি? বেসিক সেন্সটা কোথায় গেছে তোর? এরপর আমাদের থাকতে দেবে না এখানে। বলো, চল। আমি যাবো না তার, আমি আমার মিনিকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না। আমার মিনিকে না নিয়ে আমি যাবো না, এখান থেকে কোথাও যাবো না আমি। শোনো 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 শোনো, যেটুকুনি আসছে আর ছোটকাও খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আর দেখো, সব থেকে বড় কথা, আমরা তো এখানে থেকে কিছু করতে পারবো না, তাই না? আজকের রাতটুকু আমাদের বাড়িতেই ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে একজন কেউ এখানে থেকে যাক, তাহলেই হবে। আমি থেকে যাবো, তুই থাকবি? হ্যাঁ বড় মামি, আমি থেকে যাব। দেখো বড় মামি, তোমাকে হয়তো এইভাবে থাকতে দেবে না এরা, আমি অ্যালাউ করবে না। আমি যাবো না কাবুল, আমার মিনিকে না নিয়ে আমি কি করে এখান থেকে যাই বলতো? ও তো কোনোদিন আমাকে ছেড়ে একা থাকেনি। ও যদি আমাকে খোঁজে তখন কি হবে, কি ভাববে আমি ওকে ছেড়ে চলে গেলাম? আমি যাবো না তার। বড় মা শোনো, আমার কথাটা শোনো, আমরা তো কেউ ছেড়ে কোথাও যাচ্ছি না, বলো, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, এখানে তো কাবুল তো থাকবে বলছে, জেঠুমণি আসবে, ছোটকা আসবে, এতজন মানুষকে কি এরা এখানে অ্যালাউ করবে নাকি? হ্যাঁ বোঝো, একটু বোঝো বড় মা প্লিজ।
কিচ্ছু হবে না মিনিদি, বলছি তো। বড় মা, মিনি দিদির এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরও তুমি বলবে ও কিচ্ছু করেনি? হ্যাঁ, মিনি দিদির এত বড় ক্ষতি যে করলো, যে ওকে মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দিল, তাকে তুমি এত সহজে ক্ষমা করে দেবে বলো? বড় ভাবে আমি আমার কথাটা শোনো বড় ভাবে, বিশ্বাস করো। ওই অবধ মেয়েটা কি করেছিল রে ফুলচুরি? আমার কথাটা, ওই অবধ মেয়েটা কি করেছিল? কিছু করিনি বড় ভাবে। ওর শরীরে বিষ এলো কোত্থেকে বল? সত্যি কথা বল, ওর শরীরে বিষ এলো কোত্থেকে? সত্যি কথা বল। আমার কথাটা শোনো, একবার শোনো আমার কথা। আমার মেয়ের এত বড় ক্ষতি করনি ফুলচুরি। তোকে আমি আমার মেয়ের জায়গা দিয়েছিলাম ফুলচুরি, আর তুই সেই আমারই মেয়ের এত বড় একটা ক্ষতি করে দিলি। এত বড় একটা ক্ষতি করে দিলি ফুলচুরি। ওকে বিষ খাইয়ে মারার চেষ্টা করলি শেষ পর্যন্ত ফুলচুরি। না বড় ভাবি, তুই আজ প্রমাণ করে দিলি পর কোনোদিন আপন হয় না। পর কোনোদিন আপন হয় না, কোনোদিনও না। চুপ চুপ চুপ। একটা গয়না কিনে দিয়ে, নিজেদের পয়সা একটা গয়না কিনে দিয়ে তুই তোর বড় মামুর মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছিলি, বড় মামির মুখে হাসি ফোটাতে চেয়েছিলি। সে তুই আমারই মেয়ের এত বড় ক্ষতি করলি ফুলচুরি। তুই তোর নিজের স্বার্থের জন্য আমার মেয়েকে বিষ খাওয়ালি। কেন রে, কেন? চড়ুইয়ের সাথে লালনের বিয়েটা যাতে না হয়, তোর সাথে এত বড় গা লাগলো ফুলচুরি। আমার মেয়ের প্রাণটা নিয়ে নিতে চাইছিলি তুই, কেন করেছিলি? বড় ভাবি, আমার কথা শোন, কেউ বিশ্বাস করবে না। তুই কি ভাবছিস তুই আমার দিদির সাথে এরকম করবি, তারপর তোর কথা সবাই শুনবে? কি ভাবিস তুই? ওর থেকে কিছু নয়। এই ফুলচুরি, এই ফুলচুরি, সবাই মিলে যখন বলছে উত্তরটা তুমি কেন দিচ্ছ না? তোমার সঙ্গে তো গেল মিনি, তখন তো সুস্থ ছিল, যখন এলো তখন অসুস্থ। মাঝখানে কি ঘটলো সবাই জিজ্ঞেস করছে, কেন উত্তর দিচ্ছ না ফুলচুরি? একটা কথা তোকে বলতেই হবে, মিনি দিদি বারবার করে বলছিল যে ওর জলের বোতলে কিছু মেশানো হয়েছে। আমরা প্রথমে গুরুত্ব দিইনি কথাটার, কিন্তু এখন সত্যি বলছি সেই কথাটা গুরুত্ব দেওয়া উচিত ছিল আমাদের। কি হয়েছে বল ফুলঝুরি। এই ফুলঝুরি, তুই যদি এখনো কিছু না বলিস তাহলে আমি কিন্তু এবার পুলিশ কেস করব। আমার দিদিকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে তোকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে, আমি বলছি। আর তাছাড়া এত বড় একটা ক্রাইম আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর আমি এটা কিছুতেই মেনে নেব না, বুঝলি? বড় মা, ও বড় মা, বলছি আজ ভগবান না করুক যদি মিনি দিদির কিছু হয়ে যায়, তাহলে মিনি দিদির উপর যে অপরাধটা হয়েছে, যেই অপরাধটা করেছে তাকে তুমি ক্ষমা করে দেবে, কোনো বিচার হবে না বলো? মিনি দিদি আমার এমনিতেই অসুস্থ, তার মধ্যে শরীরে যদি বিষ বা মানে পয়জন যায় তাহলে তো ড্যামেজ আরো অনেক বেড়ে যেতে পারে। তো এটার কি কোনো বিচার হবে না বলো? বড় মামি, আমি সোনা দিদির কোনো ক্ষতি চাইনি গো। আমি সোনা দিদির ভালো করতে চেয়েছিলাম বড় মামি। আমি চেয়েছিলাম সোনা দিদিটার ভালো হোক। কি ভালো করতে চেয়েছিলি রে ফুলঝুরি তুই? তুই কি ভালো করতে চেয়েছিলি সেটা তো চোখের সামনে দেখতে পেলাম। তুই এমন ভালো করতে চেয়েছিলি যে আমার মেয়েটা মৃত্যুর মুখে পৌঁছে গেল। বড় মা, ও মিথ্যে কথা বলছে তো। ফুলঝুরির সব কথা সবসময় মিথ্যে হয়, আমি তো বলেছি তোমাদের। ফুলঝুরি, তোকে আমি এখনো বলছি কি হয়েছিল সেটা বল, এরপর কিন্তু হয়তো তোকে পুলিশের কাছে গিয়ে বলতে হবে। সেটাই ঠিক হবে দাদা, বুঝলি? ওকে এতক্ষণ ধরে আমরা এত কিছু জিজ্ঞেস করেছি, ও কিচ্ছু বলেনি। তাহলে এবার ও যেগুলো বলবে আমরা কেউ শুনবো না, যা বলার ও থানায় গিয়ে বলুক না।